আমি শিখেছি নিজের জন্য বাঁচতে হয়। আমি জীবনে অনেক কিছুর ভিড়ে হেঁটেছি, অনেক মুখ চিনেছি, অনেক কথা কানে এসেছে, কিছু সরাসরি, কিছু ফিসফাস। প্রথম প্রথম খুব লাগতো, ভেতরটা যেন কেউ কুচি কুচি করে ছিঁড়ে দিত। চোখের সামনে হাসি, পিছনে বিষ। এই দ্বিমুখী আচরণ আমায় অবাক করতো। আমি ভাবতাম, কেন? আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো সবাইকে আপন ভেবেছিলাম। তারপর একদিন বুঝলাম, সবাই আপন হয় না, সবাই আপনার ভালো চায় না। অনেকেই অপেক্ষা করে কখন আপনি হোঁচট খাবেন, কখন আপনি ভেঙে পড়বেন, যাতে তারা আড়ালে দাঁড়িয়ে নীরব আনন্দে ভাসতে পারে। আমি তখন সিদ্ধান্ত নিলাম, আর নয়, নিজের শান্তি, নিজের সম্মান এবার নিজের হাতে রাখবো। কারো কথায় কান দেব না, কারো ছোট করে দেওয়া ভ্রুকুটি আমায় স্পর্শ করবে না। যখন কেউ বলেছে তুমি পারবে না, আমি তার পাল্টা জবাব দেইনি, শুধু মন খুলে হেসেছি। কারণ আমি জানি তারা আমার গল্পের লেখক নয়। আমার গল্প আমি নিজেই লিখব। আমার ব্যর্থতারও মালিক আমি, আমার সাফল্যেরও মালিক আমি। আমি শিখেছি সব প্রশ্নের উত্তর দিতে নেই, সব অপমানের প্রতিবাদ করতে নেই, চুপচাপ নিজের কাজ করে যেতে হয়। চুপ থাকা কোনো দুর্বলতা নয়, বরং ওটাই সবচেয়ে বড় শক্তি।